নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার বাংলা ও পরিবেশ, আমাদের পরিবেশ, এই দুটো বিষয়ের সমস্যার সমাধান পাবে। তবে আমি এখন তোমাদের সামনে এই ভিডিওটিতে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা ভিডিওটি লক্ষ্য করো। 237 নম্বর পেজের 19 নম্বর মডেল স্কুল শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি অলরেডি তোমাদের সামনে 1 থেকে 18 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সৌরজগতের যে গ্রহে জীব বাস করে তা হলো অপশান ঘয়ে পৃথিবী, পাল তোলা নৌকা চলে অপশান ক্ষয়ে বায়ু শক্তিতে। 1.3 বিশ্ব বয়স্ক দিবস হলো অপশান ক্ষয়ে 1 অক্টোবর। 1.4 মানুষের টানা রিক্সা কলকাতায় আসে অপশান ঘয়ে 1900 সালে। 1.5 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো অপশান গয়ে কয়লা। 2 দাগে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। 2.1 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলা হয় পুঁথি। 2.2 বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম ড্যাশ টারবাইন। 2.3 ধোঁয়াতে ড্যাশ বিষাক্ত গ্যাস থাকে কার্বন মনোক্সাইড। 2.4 জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় ড্যাশ ব্লিচিং পাউডার লিখতে পারো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে পারো, ক্লোরিনও লিখতে পারো। তবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখলেও চলবে, আমি ব্লিচিং পাউডার লিখেছি। তারপরে 2.4 ড্যাশ সালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগটি হলো ড্যাশ সুনামি। 2.6 ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার, 14 বছর বয়স পর্যন্ত। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহার করা হয় সোলার প্যানেল। যারা টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তারা হলো উপভোক্তা। চাঁদ হলো উপগ্রহ। জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম। চারিদিকে পরস্পর সম্পর্ক নির্ণয় করো। 4.1 পেট্রোলিয়াম প্রাণী ড্যাশ উদ্ভিদ কয়লা উদ্ভিদ। 4.2 সাঁওতাল ডিহি তাপবিদ্যুৎ ঝালং ড্যাশ জলবিদ্যুৎ। 4.3 প্রেসার কুকারের প্যাকেটে ISI চিহ্ন থাকে, জেলি শিশিতে FPO চিহ্ন থাকে। সাইকেল হ্যান্ডেল নৌকা হাল। 4.5 সেফ ড্যাশ মানে ড্রাইভ হবে, আর সেফ লাইভ হবে। 5 দাগে বিমানান শব্দটি খুঁজে বের করো। 5.1 কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস বায়ু শক্তি, এখানে বায়ু শক্তি হবে অপ্রচলিত শক্তি, আর সবগুলো প্রচলিত শক্তি। 5.2 হাল পানসি দাঁড় হাপাল। পানসি আলাদা হবে, পানসির মধ্যে হাল থাকে, দাঁড় থাকে, পাল থাকে, বুঝতে পেরেছ। তারপরে রয়েছে বাস লরি ট্যাক্সি সাইকেল, এখানে সাইকেল হবে কারণ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব যান, আর সবগুলো পরিবেশের শত্রু অর্থাৎ দূষণকারী যান। 5.4 সূর্য ধ্রুবতারা বৃহস্পতি প্রক্সিমা সেন্টাউরি, এখানে বৃহস্পতি হয়ে বৃহস্পতি হচ্ছে গ্রহ, আর সূর্য ধ্রুবতারা প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে নক্ষত্র। 6 থেকে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
6.1 আজ সকাল 9টায় মুখ্য ঝড় হলে আগামীকাল ওই স্থানে মুখ্য ঝড় কখন হবে? সকাল 9:52 সকাল 9:52 6.2 প্রাকৃতিক উপায়ে পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে কোন জীব? উদ্ভিদ বা গাছ 6.3 পীর সাহেবের কবরস্থানকে কি বলে? মাজার 6.2 কোন পাখির পালক খুব সুন্দর? হুইয়া পাখির 6.5 কোন ধরনের কয়লায় ছাই খুব কম হয়? যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি সেই কয়লায় ছাইয়ের পরিমাণ কম হয়। 7 দাগে সঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। 7.1 সংসারে আর্থিক সমস্যা সমাধানের জন্য শিশুদের দিয়ে কাজ করানো উচিত, ভুল। 7.2 জীবদেহ গঠনের প্রধান উপাদান কার্বন, সত্য। 7.3 চন্দ্রগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, মিথ্যা। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়, অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। 7.4 কয়লার ধোঁয়াতে সালফার ডাই অক্সাইড থাকে, সত্য। 7.5 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 সেকেন্ড, মিথ্যা। 8 মিনিট সময় লাগে। সূর্যই পৃথিবীতে সমস্ত শক্তি উৎস, সত্য। 8 দাগে পার্থক্য লেখো, প্রতিটিতে দুটি করে। 8.1 সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, পার্থক্যটি লক্ষ্য করো। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, মোট 4টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরো, তোমরা যে কোনো দুটি লিখে নেবে। পরের প্রশ্ন 8.2 প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি পার্থক্য করো। লক্ষ্য করো প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। এখানে মোট 6টি পার্থক্য তুলে ধরলাম। 9 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 9.1 সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার নাম কি যেটিতে ট্রেন দেখানো হয়েছিল? পথের পাঁচালী। এই সিনেমার বইটির লেখকের নাম লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটিতে দুটি প্রধান চরিত্রের নাম লেখো, অপু ও দুর্গা। 9.2 বৃহস্পতি গ্রহের গায়ে গর্ত হবার কারণ কি? দূষণহীন যানবাহনে কোন কোন পশুকে কাজে লাগানো হতো তা লেখো। উত্তরটি দেখো, গরু, ঘোড়া, হাতি, মহিষ। কুকুরও লিখতে পারো। 9.4 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড়, বন্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।